1900 সালের কলকাতা। একজন যুবক যার হাতিয়ার ছিল কলম আর আইনের বই, কিন্তু স্বপ্ন ছিল অগ্নিগর্ভ। ভারতের মাটিতে গড়ে তুলবেন জ্ঞানের দুর্গ। একটি নাম, আশুতোষ মুখোপাধ্যায়, দ্য টাইগার অফ বেঙ্গল। আসুন শুনি আজ আমাদের এই প্রতিবেদন, দ্য ওয়ারিয়র অফ নলেজ, স্যার আশুতোষ ফেয়ারলি জার্নি। কলকাতা হাইকোর্ট। আশুতোষ মামলা লড়ছেন ব্রিটিশ জজের সামনে দাঁড়িয়ে। ব্রিটিশ জজ খুব বিদ্রুপের সুরে জিজ্ঞাসা করলেন, মিস্টার মুখার্জি, আপনি কি ভাবেন ইন্ডিয়ানরা ইউরোপীয় শিক্ষায় সমর্থ? স্ট্রেঞ্জ। আশুতোষ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, মিল্টন ও নিউটনের জ্ঞান শুধু ইংরেজদের নয়, যে কোনো জাতির রক্তে বইতে পারে যদি তাকে সুযোগ দেওয়া হয়। 1906 সাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব নিলেন স্যার আশুতোষ। কলকাতা বিশ্ববিদ্যালয় তখন স্নাতকের কারখানা। আশুতোষ এলেন যেন ঝড় নিয়ে। বিজ্ঞান, সাহিত্য, আইন, প্রতিটি বিভাগে জ্বালালেন আলোর মশাল। বললেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে চিন্তার মুক্তি। এক ব্রিটিশ অফিসারের সঙ্গে তার একদিন তর্ক লেগে গেল এই ইউনিভার্সিটিতে। ব্রিটিশ অফিসার প্রচন্ড রেগে বললেন, ইন্ডিয়ান প্রফেসরদের চান? এটা অসম্ভব। আশুতোষ অগ্নিদীপ্ত হয়ে বললেন, এটা আপনার ইউনিভার্সিটি নয়, এটা আমাদের মাতৃভূমির মন্দির। এখানে প্রতিমা গড়বে ভারতীয়রাই। 1916 সাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশুতোষ বাবুর সঙ্গে আলোচনায় বসেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বললেন, আশুতোষ বাবু, আপনি তো বাংলার নেপোলিয়ন। এই বিশ্ববিদ্যালয়ই হবে আমাদের সাংস্কৃতিক জলসাঘর। আশুতোষ বাবু বিনয়ের সঙ্গে বললেন, কবিগুরু, আপনার আশীর্বাদই আমাদের শক্তি। শিক্ষায় মিশবে সাহিত্য, বিজ্ঞান আর সঙ্গীত। এটাই তো সম্পূর্ণ মানুষ গড়ার পথ। এরপর ধীরে ধীরে কেটে গেল অনেকগুলি বছর। সালটা তখন 1924। আশুতোষ বাবু মৃত্যুশয্যায়। তাকে ঘিরে ধরে রয়েছে ছাত্ররা। তিনি বলছেন খুব দুর্বল কণ্ঠে, শোনো, এই বিশ্ববিদ্যালয় কখনো থেমে থাকবে না। প্রতিটি শ্রেণীকক্ষে জ্বালিয়ে রাখো প্রশ্নের আগুন। সত্যের সন্ধান ভুলো না। জ্ঞানই একমাত্র মুক্তি। প্রশ্ন করাই হবে তোমাদের অধিকার। স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যার নামেই জেগে ওঠে এক যুগের ইতিহাস। তিনি শুধু ভাইস চ্যান্সেলর নন, বাংলার মস্তিষ্কে অক্সিজেন। আজও তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয় সিভি রামন, মেঘনাথ সাহার মতো তারকারা। তাই আজও কলকাতার ইউনিভার্সিটির যেন কোনায় কোনায় শুনতে পাওয়া যায় একটি স্লোগান, আশুতোষের পথে হাঁটবো, জ্ঞানের মশাল জ্বালাবো। আমাদের আজ এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।